Hello student, welcome to ABHS online class. তো আগের দিন আমি তোমাদেরকে প্র্যাকটিসের 4 দিয়েছিলাম আর এটা ছিল প্রিপোজিশন সংক্রান্ত। তো আজকে আমি সেই প্রিপোজিশনের এক্সপ্লেন তোমাদেরকে করে দিচ্ছি। তো তোমরা অনেকেই উত্তর করে পাঠিয়েছো, ভালো লাগলো। অনেকের ঠিক হয়েছে, অনেকের কিছু কেমন ভুল হয়েছে, তো সেগুলো তোমাদেরকে আমি উত্তর করে পাঠিয়ে দিয়েছি অলরেডি। তো চলো শুরু করি, এক এক করে এই 8টা কোশ্চেনকে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো কোশ্চেন নাম্বার 1-এ আমরা কি দেখছি, যে সচিন ক্যান বি কম্পেয়ার্ড ড্যাশ ব্রায়ান লারা। তাহলে এই যে কম্পেয়ার্ড ভার্বটা রয়েছে, কম্পেয়ার্ড ভার্বটাতে দেখতে হবে কম্পেয়ার্ডের পরে কি প্রিপোজিশন যায়। তো কম্পেয়ার্ডের সঙ্গে উইথও হয়, আবার টু প্রিপোজিশনও ব্যবহার হয়। এখন তাহলে কোশ্চেন হচ্ছে কখন উইথ হবে, কখন টু হবে। যখন সিমিলার থিংসের সঙ্গে, অর্থাৎ একই রকম জিনিসের সঙ্গে তুলনা করা হবে তখন উইথ ব্যবহার করব। আর যখন একই রকম জিনিস না, সেরকম তুলনা করা হবে তখন আমরা টু ব্যবহার করব। তো এখানে কি দেখতে পাচ্ছি, সচিন ক্যান বি কম্পেয়ার্ড ড্যাশ ব্রায়ান লারা। তো সচিন কি, সচিন একজন ব্যাটসম্যান, ব্রায়ান লারাও ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস ব্যাটসম্যান। তো সচিন আর ব্রায়ান লারা, তো এরা সিমিলার জিনিস, সিমিলার থিংস, সিমিলার, সেই জন্য এখানে আমরা উইথ ব্যবহার করব। আচ্ছা, যদি ধরো ঝন্টি রোডস ক্যান বি কম্পেয়ার ড্যাশ টাইগার, তো তখন দেখো ঝন্টি রোডস আর টাইগার তো এক নয়, তখন কম্পেয়ার, তাহলে ঝন্টি রোডস ক্যান বি কম্পেয়ার টু টাইগার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো পরের এক্সারসাইজে চলে যাই। এটা ছিল কোশ্চেন নাম্বার 2 তোমাদের জন্য। দেখো কোশ্চেন নাম্বার 2টা কি বলছে, যে দ্য বার্ড ইজ ড্যাশ দ্য ট্রি। এটা অনেকের কাছে কনফিউশন একটা তৈরি হয়েছে। তো অনেকেই তোমরা উত্তর করেছো দ্য বার্ড ইজ অন দ্য ট্রি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, ধরো এটা একটা কোনো একটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল বা বক্স, এটা তার সারফেস। তো এই সারফেসের যদি ওপরে কিছু থাকে, কোনো কিছু সারফেসের যদি ওপরে থাকে, যদি সারফেসের ওপরে কিছু থাকে, তাহলে কি করি আমরা, টাচ করে থাকে তখন অন ব্যবহার করি। কিন্তু যদি কোনো কিছুর ভেতরে থাকে তখন আমরা কি ব্যবহার করব, ইন। ধরো একটা গাছ, এখানে ধরো একটা গাছ, তাহলে পাখিটা কোথায় বসেছিল, গাছের ওপরে বসেছিল, সারফেসে। সারফেসে কি বসেছিল, না গাছের ভেতরে ছিল। তাহলে কোনো একটা মিডিয়াম, কোনো মিডিয়ামের মধ্যে থাকলে তোমাকে ইন ব্যবহার করতে হবে। ধরো একটা বিল্ডিং রয়েছে, ধরো আমাদের স্কুলের বিল্ডিং, তার ছায়াটা রাস্তার উপরে পড়েছে, আর সেই ছায়ার ভেতরে, শ্যাডোর ভেতরে একটা গাড়ি রয়েছে, তাহলে বলবো কি, দ্য কার ইজ ইন দ্য শ্যাডো অফ দ্য বিল্ডিং। সেরকম কোনো একটা মিডিয়ামের ভেতরে হলে ইন ব্যবহার করতে হবে। তো সেই জন্য এখানে অন না ব্যবহার করে ইন হবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা অনই করতে চাইবে, কিন্তু আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, এরপর থেকে এই ভুলটা আর হবে না। চলো পরের কোশ্চেনটায় যাই। পরের কোশ্চেনটা কি বলছে, আই কনগ্র্যাচুলেট
হিম ড্যাশ হিজ সাকসেস। তাহলে কনগ্র্যাচুলেট এই যে ভার্বটা আছে এটা কিরকম ভাবে ফলো হয়? কনগ্র্যাচুলেট সামওয়ান অন সামথিং। অর্থাৎ তোমরা কেউ কেউ নো প্রিপোজিশন ইজ রিকোয়ার্ড অ্যান্সার করেছো, কিন্তু তাহলে মানে হচ্ছে কিছু? আই কনগ্র্যাচুলেট হিম হিজ সাকসেস। তো কনগ্র্যাচুলেট সামওয়ান, কাউকে আমরা কনগ্র্যাচুলেট করব এবং কোনো একটা বিষয়ের উপরে, তার সাকসেসের উপরে, তাহলে সেই বিষয়টা ধরলে তোমাকে করতে হবে যে অন পজিশনটা সঠিক হবে। কনগ্র্যাচুলেট সামওয়ান অন সামথিং। তাহলে আই কনগ্র্যাচুলেট হিম, এখানে সামওয়ান, অন হিজ সাকসেস। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটায় চলে যাই আমরা। তো পরের কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাঙ্গার ইজ কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। তাহলে অ্যাঙ্গার, এখানে দেখো একটা জিনিস, অ্যাঙ্গার তোমরা দেখো এখানে অ্যাঙ্গার, অ্যাঙ্গার আর ফায়ার এই দুটো কি একই জিনিস? প্রথম কোশ্চেনটা করার সময় তোমাদেরকে বললাম যে সিমিলার থিংসের সঙ্গে কম্প্যারিজন হলে উইথ বসাবো, আর ডিসিমিলার থিং এর সঙ্গে কম্প্যারিজন হলে আমরা টু বসাবো। তাহলে এখানে অ্যাঙ্গার, এই যে অ্যাঙ্গারটা আর এই যে ফায়ারটা, এই দুটো নিশ্চয়ই সিমিলার থিংস নয়, সেই জন্য আমরা এখানে টু বসাবো। টু হচ্ছে রাইট অ্যান্সার। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছ, আমার ভালো লাগছে, তোমরা অনেকে পার্টিসিপেট করছো এবং অ্যান্সার দিচ্ছ। তোমরা করতে থাকো, আমি নিয়মিত তোমাদেরকে এক্সারসাইজ দিতে থাকবো। চলো পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা কি বলছে যে দে হ্যাভ বিন উইথ আস ফর ড্যাশ এ লং টাইম। তাহলে দে হ্যাভ বিন উইথ আস, তারা আমাদের সঙ্গে আছে ড্যাশ এ লং টাইম। এখন এই কোশ্চেনটার আনসার কি হবে? সিন্স, ফর না উইথ? তো এই প্রশ্নটার উত্তরটা লুকিয়ে আছে এই জায়গাটাতে, ড্যাশ এ লং টাইম। তো এটাকে কি বলবো? এটা একটা টাইম এক্সপ্রেশন। এটা কি বলবো? একটা টাইম এক্সপ্রেশন। কতদিন ধরে? টাইম এক্সপ্রেশন। তো টাইম এক্সপ্রেশন বোঝালে আমরা কি করতে পারি যে সিন্সও বসে আর ফরও বসে। তো পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স ব্যবহার করা হয়, আর পিরিয়ড অফ টাইম বোঝালে ফর ব্যবহার করা হয়। এখন এখানে দেখতে হবে যে দে হ্যাভ বিন উইথ আস ড্যাশ এ লং টাইম, তাহলে ফর এ লং টাইম এটা পিরিয়ড অফ টাইম, সেই জন্য তোমাদেরকে যে আনসারটা নিতে হবে সেটা হলো ফর। যদি নির্দিষ্ট সময় থেকে থাকতো তখন সিন্স হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেনটা যাই। তো কোশ্চেনটা কি আছে বলো? আই ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং। তো আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, ফ্রম দ্য মিটিং, অর টু দ্য মিটিং। অনেকেই তোমরা ইনে অ্যান্সার করেছো। আচ্ছা, সে যদি মিটিংয়ে থাকে তাহলে সে কিভাবে অ্যাবসেন্ট হবে? সে অ্যাবসেন্ট হবে? সে যদি মিটিংয়ে থেকেই থাকে তাহলে সে কিভাবে অ্যাবসেন্ট হবে? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কি হবে? অ্যাবসেন্ট সব সময় মনে রাখতে হবে যে অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, কোনো কিছু থেকে অ্যাবসেন্ট থাকা। কোনো কিছুতে যদি হয় তাহলে ইন যদি বসাও তাহলে তো সে অ্যাবসেন্ট হবে না, সে তো সেখানেই রয়েছে। তাহলে সব সময় মনে রাখবে অ্যাবসেন্ট ফ্রম সামথিং, সেটা মিটিং হোক, স্কুল হোক। আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল, আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ম্যাচ, যেটা যাই হোক না কেন অ্যাবসেন্ট ফ্রম ব্যবহার করতে হবে তোমাদেরকে। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের এক্সারসাইজটাই চলে যাই।
হি কেম হেয়ার ড্যাশ বোট। তাহলে সে এখানে এসেছিল বোটে করে, তাই তো? বোট মানে কি? নৌকা। তাহলে এটা মোড অফ ট্রান্সপোর্টটা কি আছে? বোট এখানে কি? বোট নাথিং বাট এ মোড অফ ট্রান্সপোর্ট, একটা মোড অফ ট্রান্সপোর্ট বোট। হি কেম হেয়ার ড্যাশ এ বোট। তাহলে সবসময় মোড অফ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। তবে আর একটা জিনিস বলে রাখি, এই মোড অফ ট্রান্সপোর্টের ক্ষেত্রে বাই এ বোট, বাই দ্য বোট এরকম কোনো আর্টিকেল বসবে না। যদি কেউ বাসে করে আসে তাহলে বাই বাস, যদি ট্রেনে করে আসে তাহলে বাই ট্রেন। কিন্তু মনে রাখতে হবে যে পায়ে হেঁটে এলে কি হবে? পায়ে হেঁটে এলে অন ফুট। কি হবে? অন ফুট। পায়ে হেঁটে এলে অন ফুট ব্যবহার করতে হবে। চলো, আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটা আমরা চলে যাব। পরের কোশ্চেনে কি আছে যে আই অর্ডার ড্যাশ এ কাপ অফ টি। এই কোশ্চেনটা তোমরা অনেকেই ভুল করেছো। তো তোমরা সবাই ফর ব্যবহার করে ফেলেছো। তো এই কোশ্চেনটাকে খেয়াল করতে গেলে তোমাদেরকে করতে হবে কি, অর্ডার যদি থাকে এটা কি পার্টস অফ স্পিচ? আইটা সাবজেক্ট, আইটা হচ্ছে নাউন, অসুবিধা নেই বুঝতে তোমাদের। অর্ডারটা হচ্ছে ভার্ব। তো ভার্বের পরে যদি অর্ডার যদি ভার্ব রূপে ব্যবহার হয় তাহলে তারপরে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে এটা ফরও হবে না, টু হবে না। এখানে নো প্রিপোজিশন ইজ রিকোয়ার্ড। বিকজ যে ভার্বের পরে অর্ডার যখন ভার্ব তারপরে কোনো প্রিপোজিশন নেবে না। কিন্তু যদি অর্ডারটা নাউন হতো তখন কিন্তু প্রিপোজিশন নিত। ধরো যদি এরকম আই, এরকম সেন্টেন্স থাকতো, আই গেভ অর্ডার ড্যাশ এ কাপ অফ টি। তখন কি হতো? এ দেখো এখানে সাবজেক্ট হচ্ছে নাউন, আই সাবজেক্ট, গেভ ভার্ব, এখানে কি অর্ডার দিয়েছিল? এটা অবজেক্ট, তাহলে এটা নাউন। তাহলে নাউনের পরে তখন কিন্তু ফর আমরা ব্যবহার করতাম। তখন কিন্তু আমাদেরকে ফর প্রিপোজিশনটা ব্যবহার করতে হতো। তাহলে কি বুঝলাম? যদি অর্ডার যদি ভার্ব রূপে ব্যবহার করা হয় তাহলে তারপরে কোনো প্রিপোজিশন নেবে না, যেটা এখানে হয়েছে। সেই জন্য নো প্রিপোজিশন ইজ রিকোয়ার্ড। এই কোশ্চেনটা আমাদের সঠিক অ্যান্সার হয়েছে। কিন্তু যদি গেভ অর্ডার থাকতো তখন সেটা নাউন রূপে ব্যবহার হতো, তখন আমাদেরকে ফর ব্যবহার করতো। আশা করি এটা বুঝতে পেরেছ। চলো আজকে তাহলে শেষ করছি এইটুকু বলেই। আর একটা কথা বলি, তোমরা বেশি বেশি পরিমাণে এই ক্লাসের সঙ্গে যুক্ত হও যাতে আমরা আরেকটু ইন্সপায়ার্ড হয়ে ক্লাস করতে পারি। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, নো মোর ফর টুডে।